এই কয়েকটা বিষয় না দেখিয়ে যদি আপনি বাজার থেকে কবুতর কিনেন তাহলে আপনি নিশ্চিত লস খাবেন। অর্থাৎ আপনি এই কয়েকটা বিষয় যদি না জানেন তাহলে আপনি সুস্থ কবুতর বাজার থেকে কিনতে পারবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাম্মাদ এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা অনেকেই কবুতর পালন করি, আমরা অনেকেই কবুতর পছন্দ করি, কবুতরকে ভালোবাসি। সকলেই আমরা কবুতরকে ভালোবাসি, কারণ এই কবুতর হচ্ছে একটা শখের জায়গা। তো আমরা চাই যে কবুতর পালন করার জন্য আমরা চাই বাজার থেকে কবুতর নিয়ে 2-3 জোড়া কবুতর নিয়ে আমরা শুরু করব আমাদের শখের কবুতরের খামার। তবে হ্যাঁ, বাজার থেকে যদি আপনি কবুতর কিনতে যান তাহলে অবশ্যই আপনাকে কয়েকটা বিষয় লক্ষ্য রাখলে আপনি বুঝতে পারবেন যে এই কবুতরটা কি সুস্থ নাকি অসুস্থ। যদি আপনি বাজার থেকে ভুলক্রমে এই বিষয়গুলো না জানার কারণে অসুস্থ কবুতর কিনে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনি সে কবুতরকে বাঁচাতে পারবেন না, সে অসুস্থ হয়ে মারা যাবে। এই জন্য অবশ্যই আজকের ভিডিওটা কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আপনাদেরকে আমার অভিজ্ঞতার আলোকে কয়েকটা বিষয় আপনাদেরকে বলে দিব, যে বিষয়গুলো অবশ্যই আপনারা বাজারে বা যেই কারো থেকে কবুতর কেনার আগে আপনারা লক্ষ্য করবেন। নাম্বার 1 যে বিষয়টা লক্ষ্য করবেন সেটা হচ্ছে কবুতর কেনার আগে অবশ্যই কবুতরের চোখ পরীক্ষা করবেন। আপনি দেখবেন যে কবুতরের চোখের মধ্যে কেতর অথবা ময়লা জমাট আছে কিনা, যদি থাকে তাহলে সেই কবুতর আপনারা কিনবেন না। নাম্বার 2 যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে কবুতরের নাক খেয়াল করবেন। যদি কবুতরের ঠান্ডা একবার লেগে যায় তাহলে ওই কবুতরকে আপনি আর বাঁচাইতে পারবেন না। এই জন্য অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রেখে কবুতর কিনবেন। এরপরে 3 নাম্বার যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে কবুতরের পালক, অর্থাৎ পালক ঝুলে আছে কিনা। যদি দেখেন পালক ঝুলে আছে বা মনমরা হয়ে বসে থাকে, তো এরকম যদি আপনারা দেখেন তাহলে ওই কবুতর আপনারা কিনবেন না। এরপরে 4 নাম্বার যে বিষয়টা আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে কবুতরের পেছন সাইড, অর্থাৎ কবুতরের মলমূত্র যে স্থানটা ওইখানে আপনারা দেখবেন, পিছন সাইড দেখবেন যে ওইখানে মলমূত্র জমে আছে কিনা, অথবা কবুতরের কোনো পায়খানা এগুলো জমে আছে কিনা। যদি জমে থাকে তাহলে বুঝবেন সেই কবুতর অসুস্থ, ওইটা কেনা যাবে না। এরপরে পরবর্তীতে যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে অবশ্যই কবুতরের হচ্ছে পাখা থেকে শুরু করে আপনার পা বা পায়ের গুড়ার মধ্যে, চিপার মধ্যে এই বিষয়গুলো লক্ষ্য করবেন। কেন লক্ষ্য করবেন? কারণ অনেক সময় দেখা যায় এক কবুতর আরেক কবুতরকে আক্রমণ করে ঠোকরাঠুকরি করার কারণে বিভিন্ন জায়গায় ছিলে যায় অথবা পা ফুলে যায়। এই বিষয়গুলো লক্ষ্য করবেন, এগুলো দেখে আপনারা কবুতর কিনবেন। যদি ফুলা থাকে বা রক্ত জমাট থাকে তখন ওই কবুতর আপনারা কিনবেন না। আর সর্বশেষ আপনাদেরকে যেই পরামর্শটি দিব সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে হাট বাজার থেকে কবুতর না কেনার জন্য। কারণ হাট বাজারে বেশিরভাগ যারা কবুতর বিক্রি করতে যায় অনেকে দেখা যায় দায়ে পড়ে বিক্রি করতে যায়, অর্থাৎ একটা কবুতর অসুস্থ হয়ে গিয়েছে, ডিম দিচ্ছে না, ঠুকরি বেশি করে, অথবা বিভিন্ন সমস্যার কারণে দেখা যায় হাটের মধ্যে বাজারের মধ্যে বিক্রি করে দেয়। তো আপনারা কোথা থেকে কবুতর কিনবেন? আপনারা যারা কবুতরের খামার করতে চান অথবা আপনাদের শখের বসে পালতে চান, অবশ্যই আপনারা আপনাদের আশেপাশে যে খামার রয়েছে যারা নিজস্বভাবে পালন করে তাদের থেকে আপনারা সুস্থ সবল দেখে কবুতর কিনতে পারেন। তো দর্শক, যদি আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রেখে কবুতর কিনেন আশা করি আপনি ঠকবেন না, আপনি লস খাবেন না ইনশাআল্লাহ। এইভাবে কবুতর কিনলে আপনি সুস্থ সবল কবুতর কিনতে পারবেন এবং আপনার খামারে আপনি প্রফিট করতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।